আমি তোর মা রে সুদীপা। সুদীপাকে দেখেই সমস্ত সত্যি জানিয়ে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো, এই চমক নিয়ে থাকছে আজকে তোমাদের মাঝে আলোচনা। কুন্তলার থেকে রূপার খোঁজ পেয়েই রূপাকে খুঁজতে অনাথ আশ্রমে এসে হাজির হয় সুদীপা, আদিত্য, অভ্র ও পরমা। চারজন মিলেই রূপাকে খুঁজতে থাকে। অবশেষে অনাথ আশ্রমে এসেই রূপার খোঁজ পায়। সেখানেই তখন রূপা চলে আসে এবং রূপা সুদীপাকে দেখিয়ে বলে ওঠে যে তুই আমারই মেয়ে সুদীপা। এতে করে সুদীপা অবাক হয়ে যায়। বাকি সকলে কেউ কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে রূপা সুদীপাকে মা না ডেকে কেন নিজের মেয়ে হিসেবে দাবি করছে। তখনই সুদীপা বলে, তুমি আমাকে কেন মেয়ে বলে ডাকছো? তখনই রূপা বলে যে ওই কুন্তলা, হ্যাঁ ওই কুন্তলাই তো আমাকে বলেছে যে তুই আমারই মেয়ে আর আমি তোর মা। এতে করে অবাক হয়ে যায়, কি হচ্ছে সুদীপা কিছুই বুঝতে পারে না। তখনই রূপা ধীরে ধীরে সমস্ত স্মৃতি মনে করার চেষ্টা করে এবং এতে কাজও হয়। রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে। রূপা তখন চিনতে পারে খুব ভালোভাবে যে এটাই হলো তার মেয়ে সুদীপা। তখনই রূপা সুদীপাকে বলে যে আমার স্মৃতি ফিরে এসেছে, আমি তোকে সত্যিই চিনতে পেরেছি, তুই সত্যি আমার মেয়ে সুদীপা, তুই একদম তোর দিদার মতোই হয়েছিস। ঠিক সেই মুহূর্তে যখন পরমার দিকে তাকায় তখন পরমার প্রতি কেন যেন তার অদ্ভুত এক টান অনুভব হয়। তখনই রূপা পরমার সামনে আসে আর বলে যে তুমি কি আমার আরেকটা মেয়ে সুরূপা? এতে করে অবাক হয়ে যায়। পরমা তখন বলে যে আমি আপনার মেয়ে সুরূপা নই, আমার নাম পরমা। রূপা তখন বলে তবুও যেন কেন তোমায় আমার মেয়ের মতোই মনে হচ্ছে, আজকে থেকে সুদীপার মতো তুমিও আমার মেয়ে, তুমিও আমার কাছ থেকে মা বলে ডাকবে। তখনই পরমা রূপাকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে সুদীপা রূপার সামনে আসতেই রূপা তখন দুই মেয়েকেই আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই অনাথ আশ্রমে যেন সুদীপাকে দেখেই সমস্ত স্মৃতি মনে পড়ে যায় রূপার এবং সুদীপাকে চিনতে পারে, সমস্ত সত্যিটা যেন জানিয়ে দেয়। তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।